অন্তর্বর্তীকালীন সরকার ১০০ দিন পার করলেও এখনও দুর্বল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। দ্রব্যমূল্য নিয়ে নাভিশ্বাস উঠেছে নিম্ন ও মধ্যবিত্তদের মাঝে। মানবাধিকার কর্মীরা বলছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর অপরাধ কমেনি, বদলেছে শুধু অপরাধী। একইভাবে বাজারে বদলেছে মধ্যস্বত্বভোগীদের মুখগুলো। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সফলতায় শেখ হাসিনা সরকারকে হটিয়ে গত ৮ আগস্ট গঠন হয় অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্ব দিচ্ছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ গ্রহণ করতেছি যে অভ্যুত্থানের সময় থেকেই ভেঙে পড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি। দীর্ঘদিন অনেক থানা ছিল পুলিশ শূন্য। গত ১০০ দিনে আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে ব্যাপক রদবদল হলেও সাধারণ মানুষ বলছেন, এখনো দুর্বল দেশের আইন শৃঙ্খলা। এই জায়গায় গাড়ি খেলা করছি, এই জন্য ভিডিও করে নিয়ে গেছে, ওই মামলা নেও, নাহলে ৫০০ টাকা দাও। এই মাত্র ৫০০ টাকা দিছি। আইন শৃঙ্খলা এখনো একটু অবনতির দিকেই আছে। রেজিমগুলো ছিল, তারা এখানে কোনো প্রতিষ্ঠানকে সবল করে নাই, তারা নিজেরা এনাবেলড হয়েছে। সরকারকে আমরা সময় দিব, দেখবো আমরা সবাই যে পারবে এর কোনো গ্যারান্টি নেই। সফলতা না হলেও এটা সামনে ইনশাআল্লাহ সফলতা আসবে বলে আমি মনে করি। মানবাধিকার কর্মীরা বলছেন, গত ১০০ দিনে দেশের অপরাধ কমেনি, বরং বদলেছে শুধু অপরাধী। পুলিশের মোরালের জায়গাটা বুস্ট আপ না হওয়ার ফলে যে সমস্যাটা হচ্ছে, অনেক ক্ষেত্রে পুলিশকে আদেশ দেওয়ার ফলেও দেখা যাচ্ছে কি তারা কোনো রকমের দায়িত্ব পালন করা থেকে হয় বিরত থাকতেছে, নয়তো বা ভয় পাচ্ছে। অপরাধীগুলোর নামগুলো পাল্টে যাচ্ছে, হয়তো রাজনৈতিক পরিচয়গুলো পাল্টে যাচ্ছে। আদারওয়াইজ একই রকমের অপরাধ কর্মকাণ্ড কিন্তু চলমান রয়েছে সারা দেশব্যাপী। গণঅভ্যুত্থানের পরের সপ্তাহে নিত্যপণ্যের দাম কিছুটা কমলেও আবারও বেড়ে যায়, যা এখনো নিয়ন্ত্রণহীন। দাম কমে নাই। পেঁয়াজ ১২০ টাকা ছিল, ১৫০ টাকা হয়েছে। রসুন ২০০ টাকা ছিল, ২৪০ টাকা হয়েছে। স্টুডেন্ট হয়েও আমরা এইরকম দামে হিমশিম খাচ্ছি। বর্তমানে মনে দেখা গেছে ৫০০ টাকা ইনকাম করলাম, বাজারে গেলে ৭০০ টাকা বাজার লেগে যায়। ২০০ টাকা প্রতি দিলে ২০০-৩০০ ঘাটতি থাকে। মানবাধিকার কর্মীদের মতে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শুধু বদলেছে বাজার সিন্ডিকেট। বাজারে মাফিয়াতন্ত্র নিশ্চিহ্ন করতে না পারলে অভ্যুত্থানের সুফল পাবে না সাধারণ মানুষ। গুণগত কোনো পরিবর্তন হয়েছে এখন পর্যন্ত ১০০ দিন অন্তত সেটি বলা যাবে না। সেই অর্থে ভিন্ন সিন্ডিকেট এখন সেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে এখন কাজ করছে। কারণ এই পুরো ব্যাপারটা বাজারটাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যে মাফিয়াতন্ত্র ইতিপূর্বের ১৬ বছরে প্রতিষ্ঠা পেয়েছিল, সেটারও একই রকমেরই, শুধু চেহারা, নাম এগুলো পরিবর্তন হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আলাদা করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে যুক্ত করলে বাজার তদারকিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।